বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। জি প্রিয় ভাইয়েরা, আমরা আরবি শিখবো। আরবি শেখার জন্য আমাদের আগে যে নিয়তটা খালিজ করে নেওয়া দরকার। আমরা আরবি কেন শিখবো? আরবি শেখার পেছনে সবচেয়ে যে এটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যে জ্ঞান, ওই জ্ঞানের গভীরতা অর্জন করার জন্য বিশেষ করে ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগা, ইলমুল লুগা, এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো জানা ছাড়া হয়তো বাংলা দেখে দেখে পড়তে পারবে, কোরআন শরীফের অর্থ তাফসীর দেখে দেখে পড়তে পারবে সাধারণ মানুষের মতো, কিন্তু কোরআনের যে তাত্ত্বিক অর্থ বা আল্লাহ তাআলা কি বুঝাতে চাইছেন, এটা বোঝাটা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহ তাআলা কি বুঝাতে চাইছেন, কাকে কোন শব্দ ব্যবহার করে কি বুঝাতে চাইছেন, এগুলো বুঝতে গেলে আমাদেরকে যে জ্ঞান রাখতে হবে, ওইখানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইলমুস সরফ। তো আজকে আমাদের ইলমুস সরফ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে হচ্ছে ইলমুস সরফ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা শেখা। আরবি ভাষা যদি আমরা শিখতে হয়, আমাদেরকে প্রথমত এই চারটি জিনিস, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল লুগা, ইলমুল বালাগা, এই চারটি বিষয়ে মোটামুটি হইলেও জ্ঞান রাখতে হবে, মানে একেবারে ফারার মতো করে আর কি। তো এই ফারার জন্য আমরা যদি সাধারণভাবে জানি নি যে ইলমুন নাহু হচ্ছে শব্দ সংযোজন পদ্ধতি জানা, মানে হচ্ছে একটা বাক্য কিভাবে গঠন হবে, বাক্যর কোথায় কি হবে, কোথায় কি বসবে, আগে ফেল হবে নাকি আগে ফাইল হবে, আগে মুবতাদা হবে নাকি খবর হবে, কোন শব্দ কোনখানে বসবে। আমরা রাজমিস্ত্রি যে চিনি, তো রাজমিস্ত্রি তো বাড়ির মালিক, ইট এনে দেয়, বালু এনে দেয়, সিমেন্ট এনে দেয়। তো রাজমিস্ত্রি জানে যে কোথায় পানি কতটুকু দিতে হবে, বালু কতটুকু দিতে হবে, সিমেন্ট কতটুকু দিতে হবে। ওই যে কাজটা করে, ওইটা আমরা ইলমুন নাহুর সাথে তুলনা করতে পারি। এরপর আমরা যদি ইলমুস সরফের দিকে আসি, ইলমুস সরফ হচ্ছে ধরেন ওই ইট, যেমন বিল্ডিং বানানোর জন্য যে ইটগুলো লাগে, ওই ইটগুলো কিভাবে বানাবে, কতটুকু সাইজে বানাবে, ধরেন এরকমই বোঝার জন্য আর কি এটা বলতেছি। তাহলে শব্দ রূপান্তর পদ্ধতি জানা হচ্ছে ইলমুস সরফ। তারপরে যে বিষয়টা হচ্ছে ইলমুল লুগা। ইলমুল লুগা মানে ভাষার যে শব্দগুলা, ভাষা থেকে কিছু শব্দ শিখতে হবে। আমরা শুধু ইলমুস নাহু একেবারে টাটকা মুখস্থ করে হাফেজ হয়ে গেলাম, এরপরে ইলমুস সরফ মুখস্থ করে একেবারে বড় হাফেজ হয়ে গেলাম, সব পারি ঠোঁটস্থ মুখস্থ। কিন্তু যদি আমার ইলমুল লুগাহ না জানা থাকে, তাহলে আমি ওই যে থিওরি গুলো শিখবো, তো প্র্যাকটিক্যালি কিছু পারবো না। এই জন্য ওই ইলমুন নাহু, ইলমুস সরফের আগে ইলমুল লুগা শিখা উচিত। আপনি যদি ওই দুইটার আগে ইলমুল লুগা শিখেন, আর কিছু শব্দ পারেন, তাহলে আপনি এবার শব্দ কিভাবে গঠন হচ্ছে ওটা বুঝতে পারবেন, ইলমুল সরফ বুঝতে পারবেন। আর ইলমুল সরফ আর ইলমুল লুগা যখন মোটামুটি একটা বৃত্তি চলে আসবে, আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে, তখন আপনার পক্ষে ইলমুন নাহু যখন পড়বেন, এবার ইলমুন নাহু বুঝে আসবে যে ইলমুন নাহু এভাবে হবে, বাক্যটা এইভাবে গঠন হবে। এরপরে আমরা ইলমুন নাহু শেখার পর এবার শিখতে হবে ইলমুল বালাগা, তথা উচ্চতর জ্ঞান আর কি। এটা আরবি ভাষার ক্ষেত্রে বাক্যটাকে শব্দ বাক্যটা কিভাবে প্রয়োগ করলে আরো সুন্দর হয়, বাক্যটা কিভাবে বললে আর একটু সুন্দর দেখা যায়, বা অল্প কথায় বেশি অর্থ বোঝায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাসিহ, অর্থাৎ তিনি অল্প কথা বলতেন, কিন্তু এই কথাগুলোর অর্থ অনেক বেশি থাকতো। ওই হিসাবে ইলমুল বালাগা হচ্ছে ওইরকম, শব্দকে সুন্দর করে সাজিয়ে বলা, সুন্দর করে গুছিয়ে বলা, এটা হচ্ছে ইলমুল বালাগার কাজ। তাহলে আমরা এটা সংক্ষেপে জেনে নিলাম। তবে আমাদের মূল মাকসাদ হচ্ছে এখানে ইলমুস সরফ শেখা।
তাহলে এতটুকু বুঝে গেছে কিনা ভাই? মারুফ এখানে ভাই, আরেকটা প্রকার আছে ভাই। এখানে ইলমুল ইমলা আসতে পারে, আরো কতগুলো আছে, আমরা আপাতত এই চারটা নিচ্ছি আর কি। ওই ইলমুল আরুদ ওয়াল কাফিয়া, ছন্দ ইলমুল নিয়ম আরো আছে না আরো এটা? ছন্দ, এটা পরে, এটা আরো পরে আর কি। আপাতত এই চারটা আরবি ভাষা মোটামুটি আপনি যদি কথা বলতে হয়, ভাব প্রকাশ করতে হয়, বুঝতে হয়, মোটামুটি এগুলা লাগবে। এগুলার পরে আরো আছে, এটাই শেষ না। জি। যে এরপরে আমরা সামনে চলি। আমরা তাহলে এবার জেনে নিই যে ইলমুস সরফ কি। আমরা তাআরুফুল ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচয় নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা ইলম অর্থ সাধারণত জানি যে ইলম অর্থ জ্ঞান, বিদ্যা, শাস্ত্র। ইলম অর্থ জ্ঞানও হয়, বিদ্যা হয়, শাস্ত্র হয়। আমরা যদি এমনি শাব্দিক অর্থ নিই তাহলে এটা হচ্ছে জ্ঞান, আর আবার বিদ্যা এটা সমর্থবোধক শব্দ, আর শাস্ত্র এটা হচ্ছে একটা বিষয় আর কি। আর সরফ, সরফ অর্থ হচ্ছে পরিবর্তন করা। সরফ অর্থ পরিবর্তন করা, ঘোরানো, ফেরানো, রূপান্তর করা। মানে একটা জিনিস আছে, এটা থেকে আমি আর একটু পরিবর্তন করে আরেকটা বানাইলাম। এটা আছে, এটা থেকে আর একটু ঘুরে আরেকটা বানাইলাম, এরকম আর কি। একটা থেকে আরেকটা রূপান্তর করা, এটা হচ্ছে সরফ। তাহলে সহজ ভাষায় আমরা ইলমে সরফ বুঝলাম। সুতরাং ইলমে সরফ অর্থ হচ্ছে পরিবর্তন করার জ্ঞান, রূপান্তর করার জ্ঞান। এটা যদি এখানে লেখা হয় নাই, তাহলে এটা তো মোটামুটি বুঝে গেছে। এটা ফাতামি ক্লাস না, এটা আমরা সবাই পারি, যেহেতু আমরা একেবারে বেসিক না, মোটামুটি আমাদের ধারণা আছে, এই জন্য দ্রুত চলতেছি। ইলমে সরফের সংজ্ঞা, ইলমে সরফ কাকে বলে? এখানে এই সংজ্ঞাটা আমি সরাসরি সাইফুল আমান ইরশাদ যেটা দিচ্ছে ওইটাই নিলাম, যে যে ইলম অর্জন করলে আরবি ভাষার শব্দ গঠন, আরবি ভাষার শব্দ গঠন, এক হচ্ছে শব্দ গঠন করতে পারবে, শব্দ কিভাবে হবে এটা গঠন করতে পারবে। এরপরে পরিমার্জন, আমরা কোনো শব্দ পড়তে গেলে হরফ ইল্লাত চলে আসে, বা কোথাও দেখি যে কলা, অথচ এটা হচ্ছে ফাআলা ওজনে, ওয়াওটা চলে গেছে, কলা ছিল মূলত কওয়ালা, তো এটা পরিমার্জন করছে, এটা তালিল হয়ে কওয়ালা থেকে কলা পরিমার্জন। হয়ে গেছে। তাহলে এটা পরিমার্জন ইলমে সরফে, তাহলে শব্দ গঠন করবে, আবার শব্দকে পরিমার্জন করবে। আর ৩ নম্বর কাজ হচ্ছে শব্দ রূপান্তর করবে। যেমন আমরা প্রথম ফুটলাম ফাআলা, ফাআলা থেকে রূপান্তর হয়ে ফাআলা, এরপর হয়ে গেল ফাআলু, এর পরিবর্তন হবে, রূপান্তর হবে, একটা থেকে আরেকটা রূপান্তর হবে। আবার ফাআলা থেকে ইয়াফআলু, পরিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে। সুতরাং আমরা এই সংজ্ঞা যেটা, এটা থেকে আমরা ইলমে সরফের ৩টি কাজ পেলাম। কয়টি কাজ? ৩টি। ৩টি কাজ। ১ নম্বর হচ্ছে তাকবীন, কি? তাকওয়িন। মারুফ ভাই বলতে হবে। ১ নম্বরে তাকওয়িন। মানে গঠন। যেমন আমরা মাজদার নিলাম দরবুন, আর দরবু মাজদার বা দরবুন মাজদার থেকে আমরা এবার গঠন করতেছি দরবা, তাহলে এটা গঠিত, গঠিত হয়েছে, এটা জি। তাকউইন। আরবিতে এটাকে তাকউইন বলে, মনে রাখতে পারলে ভালো, না পারলে আরো ভালো, সমস্যা নেই। এরপর হচ্ছে ২য় নম্বর হচ্ছে রূপান্তর, সিগা। এর সিগা যদি আমরা আসি, দেখেন ছিল আমরা ধরাবা, এটা তাকউইন করছি বা গঠন করছি, গঠন করার পর এবার রূপান্তর করতেছি, দরব, দরবা বা দরব না, দরবতা, এভাবে সব সিগা ১৪টা। বা এরপরে আপনি মুদারও শিখে আসতে পারেন, আমারও শিখে আসতে পারেন। মূলত এটা তো মাদি শিখে থেকে গঠিত হয়েছে। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে রূপান্তর, একটা থেকে আরেকটাই রূপান্তর হয়েছে, মাদি থেকে মুদারেতে রূপান্তর হয়েছে, মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়েব থেকে তাসনিয়া মুজাক্কার গায়েব, জাম মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম, জাম মুতাকাল্লিম, এভাবে একটা থেকে আরেকটা রূপান্তর হচ্ছে। তাহলে এটা আমরা জানতে পারবো ইলমে সরফ যদি আমরা শিখি। ৩য় নাম্বার হচ্ছে তালিল। তালিল অর্থ তালিল পরিমার্জন, মানে পরিমার্জন হচ্ছে রোগ দূরীকরণ। মানে সাধারণত আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, কারো হাতে যদি একটা সমস্যা হয়ে যায়, বা কারো পায়ে যদি একটা সমস্যা হয়ে যায়, যদি বেশি ব্যথা অনুভব হয়, ডাক্তাররা তখন পরামর্শ দেয় যে এই ফাটা ফেলে দিন বা এই হাড়টা ফেলে দিন, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন ডাক্তারের পরামর্শ ক্রমে ওই ব্যক্তিটা কি করে, ওই ফাটা বা ওই হাড়টা কেটে ফেলতে কেটে রাজি ফেলে। হয়ে যায় না, রাজি হয়ে যায় সুস্থ হওয়ার জন্য। তো আরবি ভাষায়ও এই রোগওয়ালা হরফ হচ্ছে ৩টা, ওয়াও আলিফ ইয়া, যেটাকে হরফে ইল্লাত বলে। হরফে ইল্লাত মানে হচ্ছে মানে রোগওয়ালা হরফ আর কি। জি। তো এই ৩টা হরফ যখন আসে,
এই তিনটা হরফের মুআফিক হরকত যদি না থাকে, মুআফিক হরকত হচ্ছে আলিফের পরে আমরা মদর হরফ জানি, আলিফ এর আগে জবর চাই, ইয়া এর আগে জের চাই, ওয়াও এর আগে পেশ চাই, এরকম। তো এটার মুআফিক যদি না হয় তাহলে ওইখানে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে ওইখানে অপারেশন করা মানে জরুরি হয়ে পড়ে, এই জন্য অপারেশন করতে হয়। আর অপারেশন হচ্ছে আরবিতে তালিল। কি তাহলে মুআফিক অর্থ কি ভাই? মুআফিক মানে হচ্ছে উপযুক্ত আর কি। আচ্ছা, এবার দেখেন কলা থেকে ওয়াও পড়ে গেছে, কওয়ালা থেকে কওয়ালা হয়ে গেছে, কওয়ালা থেকে কওয়ালা হয়ে গেছে। এবার যদি আমরা আসি ইলমুস সরফ এর আলোচ্য বিষয়, এটা আমরা জানি, তবে এখানে একটু ব্যতিক্রম। আমরা এভাবে কখনো শিখছি কিনা এটা পড়ার পর বুঝতে পারবো। পরিবর্তনযোগ্য ইস ও ফেল, তাহলে বুঝে গেছে যে ইলমে সরফের আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তনযোগ্য, যেগুলো পরিবর্তন হয়, এরকম ইসম ও ফেল, এরকম ইস ও ফেল। ফেল। ইসম ফেল। কিন্তু এতে হরফের কোনো আলোচনা নেই। আপনি পুরো যদি ইলমে সরফ খুঁজে দেখেন যে হরফ ফি থেকে অন্য কিছু হয়ে গেছে, আলা থেকে অন্য কিছু হয়ে গেছে, এরকম কোনো আলোচনা আছে? না, নেই। এখানে আলোচনা হচ্ছে শুধু কি এসএম আর ফেল নিয়ে। হ্যাঁ, ইসম আর ফেল নিয়ে। ইসম বলতে এখানে ইসমে মুশতাক বোঝানো হয়েছে। এখানে ইসম অন্য কোনো প্রকার না, যেমন শাজারাতুন থেকে আশজারুন এরকম না। যেমন আমরা পড়ছি ফাইলুন ফাইলানি ফাইলুন, ওগুলো ইসম, ওগুলো হচ্ছে ইসমে মুশতাক, ওগুলো ফেল থেকে গঠিত হয়েছে। এগুলো সামনে আসবে, বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, যতটুকু আসছে ততটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ, মারুফ ভাই, মারুফ ভাই কি আছেন? মারুফ ভাই। মারুফ ভাই কি আছে একটু দেখেন। আচ্ছা, আমরা সামনে চলি। তারপর আচ্ছা, দেখেন, মারুফ ভাই আছে। মারুফ ভাই আপনি মিউট আনমিউট করেন, ইয়ে করেন, আনমিউট করেন। মিউট করেন। উনি কথা বলতেছেন, শুনে বলতেছেন। ভাই কথা বলতে হবে তো। মারুফ ভাই কি আসছে? আছে, উনি আছে। আচ্ছা, আমরা সামনে চলি। তারপরে দেখেন ইলমে সরফের উদ্দেশ্য। ইলমে সরফ শিখলে কি উদ্দেশ্য হাসিল হবে আমাদের, মানে কি ফায়দাটা হবে? ইলমে সরফ যদি আমরা শিখি তাহলে আমাদের কি হবে? আরবি ভাষায় শব্দ গঠন, আরবি ভাষায় শব্দ গঠন করতে পারবো, এরপরে রূপান্তর করতে পারবো, এরপর পরিমার্জন করতে পারবো। এই শব্দ গঠন, রূপান্তর, পরিমার্জন করার সময় যে ভুলগুলা হয়, এই ভুলগুলা থেকে আবার নিজেকে রক্ষাও করতে পারবো। যে মারুফ ভাই কিছু বলবেন, হাত উঠাইছেন। আচ্ছা, আমরা সামনে চলি। মারুফ ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমরা ইলমে সরফের উদ্দেশ্যে আমরা কি পড়ে আসলাম? যে ইলমে সরফ যদি আমরা শিখি তাহলে ইলমে সরফের শব্দ গঠন করতে পারবো, শব্দ পরিমার্জন করতে পারবো, শব্দ রূপান্তর করতে পারবো। এই রূপান্তর করার সময় আমরা যে ভুল ত্রুটি, এগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবার এই শব্দকে আরবিতে বলে লফজ। কি বলে? লবস। লফজ। আমরা যে কোনো শব্দ বলি, এটা লফজ। এই লফজ হচ্ছে দুই প্রকার। লফজ হচ্ছে দুই প্রকার। এক মাউদু, এক এক
মাউদু মাউদু। আর 2 হচ্ছে মুহমাল। 2 বলতে হবে ভাই। 2 মুহমাল। মুহমাল তাহলে 1 হচ্ছে মাউদু, 2 মুহমাল। এবার আমরা জেনে নিই যে মাউদু কি। অর্থবোধক শব্দকে মাউদু বলে। অর্থবোধক শব্দকে মাউদু বলে। আমি যে কোনো বাংলাতে আমরা যদি বলি কলম, কলম, হ্যাঁ কলম একটা শব্দ হয়েছে। এই শব্দ দ্বারা আমরা নির্দিষ্ট একটা যখন কলম বলি তখন আমাদের মাথায় আসে যে কলম এরকম, কলমের আকৃতি আমাদের স্মৃতিফলটাই বেশি ওঠে, ঠিক না? জি যে কলমের একটা আকৃতি কেমন, কলম দেখতে কিরকম, এরকম একটা আমাদের মনের ভিতরে কলমের একটা ধারণা চলে আসে। তাহলে এটা হচ্ছে অর্থবোধক। এরকম আমরা আরো অন্য অন্য শব্দ বলতে পারি, যেমন গাড়ি বলতে পারি, বাড়ি বলতে পারি, সে এই কাজটি করেছে, এটাও বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি মাউদু, এগুলো হচ্ছে মাউদু। যেমন ফি বলতে পারি, ফি অর্থ মধ্যে, এটাও মাউদু। মধ্যে, থেকে, ছেয়ে, এগুলো অর্থ বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে মাউদু। আর মুহমাল হচ্ছে যেটার অর্থ নেই। আমরা মাউদু যখন বলতে যাই, যখন আমরা অর্থবোধক কোনো, বিশেষ করে কথ্য ভাষায় কোনো কথা বলতে গিয়ে তখন আমরা মুহমাল শব্দ ব্যবহার করি কথ্য ভাষায়, কিন্তু লেখ্য ভাষায় তেমন একটা ব্যবহার হয় না। হয়তো উদাহরণের জন্য কোনো কোনো জায়গায় ব্যবহার হতে পারে। যেমন আমরা বলি কলম টলম লই বই, বলি না? হ্যাঁ তো এখানে কলমের তো অর্থ আছে, টলমের কোনো অর্থ আছে? ভাই কথা কি শোনা যাচ্ছে না? তাহলে টলমের তো কোনো অর্থ নেই, তাহলে কলম টলম বলি। তো কথ্য ভাষায় এভাবে ব্যবহার হতে পারে কথার ছন্দ মেলানোর জন্য বা কথার সৌন্দর্যের জন্য, কিন্তু লেখ্য ভাষায় এগুলো কোনো ব্যবহার তেমন একটা নেই। নাই, হয়তো উদাহরণ দেওয়ার জন্য কোথাও কোথাও আসতে পারে, কিন্তু লেখ্য ভাষায় এর বাইরে কোনো ব্যবহার নেই। এবার আমরা যদি দেখি মাউদু, এই মাউদু হচ্ছে 2 প্রকার। মাউদু 2 প্রকার, মানে যে প্রকার যে শব্দগুলোর অর্থ আছে, এরকম শব্দ, অর্থপূর্ণ শব্দ হচ্ছে 2 প্রকার। এক মুফরদ, এক মুফরদ, 2 মুরাক্কাব। এগুলা কি জবাবে দেওয়া লাগবে ভাই? তো আশা করি লাগবে না, পরিচিত শব্দ। না আচ্ছা, আমরা আশা করি জানি যে মুফরদের আরেকটা নাম হচ্ছে কালিমা। মুফরদের আরেক নাম কালিমা। কালিমা। এবার আমরা সহজে জেনে নিই যে একক শব্দ, যে কোনো একক যদি অর্থবোধক শব্দ হয় তাহলে ওটা হচ্ছে মুফরদ কালিমা। ওটা হচ্ছে মুফরদ কালিমা। এখানে টলম কালিমা হবে না, কারণ